নরসিংদী সদর ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া। দীর্ঘদিন সুনামের সাথে ইসলামী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছেন তিনি। বর্তমানে অবসরে রয়েছেন। কর্মজীবন শুরু হয় 1991 সনে ঢাকা লালবাগস্থ একটি হাই স্কুলে বিএসসি টিচার হিসাবে। 1993 পহেলা সেপ্টেম্বর থেকে ইসলামী ব্যাংকে যোগদান করি প্রবেশনী অফিসার হিসাবে। 31 বছর 6 মাস কর্মজীবন শেষ করে গত পহেলা মার্চ 2025-এ অবসরে যাই। দলের কেন্দ্রীয় কমান্ড থেকে নির্দেশনা পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিদিন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। জেলায় অন্য আর কোনো প্রার্থীর মধ্যে এমন নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যায়নি। নজরুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। কলেজ জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন ইব্রাহিম ভূঁইয়া। রাজনৈতিক ক্যারিয়ার হিসেবে ছাত্র জীবনে প্রথমেই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কিছুদিন স্কুল জীবনের শেষ পর্যায়ে যখন 1979 সনে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল মোমেন খান আমাদের সদর আসন থেকে যখন নির্বাচন করে, জিয়াউর রহমানের প্রতি স্বাভাবিক কারণে আমরা পুরা নরসিংদীর আমাদের জিনিসপুর এলাকা বিশেষভাবে আমরা ওনাদের ভক্ত ছিলাম এবং ওনার নির্বাচনে আমরা একজন একনিষ্ঠ কর্মী হিসাবে কাজ করি। ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পেয়ে পরে ছাত্রদল ছাড়েন, যুক্ত হন ছাত্র শিবিরের সাথে। তার পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের 81 সনে দাওয়াত পাই, তখন থেকে ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে কাজ করি। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কোতোয়ালি থানা, সবুজবাগ থানা ও ঢাকা দক্ষিণ অঞ্চলে ছাত্র শিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তী উচ্চ শিক্ষার্থে ঢাকায় গমন করি, সেখানেও আমার ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিল। বিভিন্ন লেভেলে দায়িত্ব পালন করছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, কোতোয়ালি থানা, সবুজবাগ থানা, সর্বশেষ ঢাকা মহানগরী দক্ষিণে প্রচারণা ও প্রকাশনা সম্পাদক ছিলাম। 1993 সালে তিনি ছাত্র শিবির থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এবার 1993 সনে ছাত্র জীবন শেষ করি, বৃহত্তর সংগঠন জামায়াত ইসলামে যোগদান করি। বর্তমানে তিনি জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্য। কর্মজীবন শেষ করি নরসিংদী জামায়াত ইসলামীতে সরাসরি ওপেনলি তখন আমরা ফিল্ডে আসি, সংগঠন আমার ব্যাপারে অবগত হয় এবং নরসিংদী জেলা পেশাজীবী শাখা দায়িত্ব দেওয়া হয় আমাকে এবং নরসিংদী জেলা শুরা এবং কর্মপরিষদের সদস্য করা হয়। এখনও সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। জামায়াতে ইসলামী সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, সংস্কার, জুলুম, নির্যাতন, হত্যা ও পাচারের বিচারের পর নির্বাচন হলে ভালো হয়। সবাই একমত যে আমরা নির্বাচন চাই। জামায়াত ইসলামী ওই তরুণ প্রজন্মের যারা বিপ্লব ঘটিয়েছে তাদের চাহিদা এবং দেশের মানুষের চাহিদা অনুযায়ী আমরা চাচ্ছি যে তাদের যে দীর্ঘদিনের জুলুম, গুম, হত্যা যে তাণ্ডব তারা করেছে, হাজার কোটি টাকা যাদের বিদেশে পাচার করেছে, জামায়াত ইসলামী এর বিচার চায়। প্রথমেই সংস্কার এবং বিচার, তারপরে নির্বাচন। 3 কোটি নতুন ভোটার জামায়াত ইসলামীকে নিয়ে ভাবছে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রজন্ম জামায়াতে ইসলামীর রাজনীতি ও আদর্শকে পছন্দ করে। এই তরুণ ভোটাররাই আগামী নির্বাচনে জয় পরাজয় নিশ্চিত করবে। আপনারা জানেন কিছুদিন আগে জামায়াত ইসলামীর যে 15 দিনব্যাপী যে আমাদের দাওয়াতি অভিযান গেছে সারা দেশব্যাপী, সেখানে প্রায় 3 কোটিরও অধিক মানুষ আমাদের নতুন করে সহযোগী হয়েছে। এগুলি আমাদের ছিল না, এটা আমাদের একটা বড় ভোট ব্যাংক। আশা করি ভোটগুলি আমাদের পক্ষে আসবে আগামী নির্বাচনে। চাঁদাবাজ মুক্ত, শান্তিময়, আদর্শ ও আধুনিক নরসিংদী গঠন করার লক্ষ্যে তিনি সকল ভোটারদের কাছে ভোট চাইছেন। আমি মানুষকে আশ্বস্ত করেছি, জামায়াত ইসলামী পক্ষ থেকে আমাকে এখানে নমিনি করেছে, আপনারা যদি আমাকে ভোট দেয় সেখানে 1 টাকা কাউকে চাঁদা দিতে হবে না এবং যারা জোর জবরদস্তি করে আপনাদেরকে চাঁদা নিয়েছে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সেখানে আমি প্রশাসনকে আমার সাথে এবং আমি প্রশাসনের সাথে থেকে একসাথে কাজ করব। তার বিশ্বাস, এবার যোগ্য ও সুশিক্ষায় শিক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ভোটাররা। মানুষ আমাকে একজন ব্যাংকার হিসেবে, একজন সমাজ সেবক হিসাবে এলাকায় আমার একটা বিশেষ পরিচিতি রয়েছে। ইতিমধ্যে এটা পুরা নরসিংদী সদর এলাকায় বিশেষভাবে আলোচিত। আমাদের ম্যানেজার স্যার নির্বাচনে দাঁড়িয়েছে, আমরা স্যারের পক্ষে আছি। এটা আমার একটা বড় শক্তি কাজ করবে। তবে নরসিংদী সদর আসনের এবারের নির্বাচনের চিত্রটা একটু অন্যরকম। এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া,
বিএনপির সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং এনসিপির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট শিরিন শেলী। এই 3 প্রার্থীর বাড়ি জিনিসপুর ইউনিয়নের জিনিসপুর গ্রামে। এতে কোনো সমস্যা নাই। আমরা ভিন্ন আদর্শিক আইডেন্টিটি আমরা এখানে লালন করি এবং আমাদের সম্পর্ক ভালো। মানুষ যোগ্যতার বিষয়টি দেখবে। আমরা মানুষের জন্য কাজ করি, যারা রাজনীতি করি। আমরা নরসিংদীর উন্নয়ন চাই, এলাকার উন্নয়ন চাই। আনামা ফুজি আশা, নিখাত খবর, ঢাকা।